হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প, ফেসবুক ইউটিউব জ্যোতির্ময়ী ব্লগ। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি নিয়েছি মাছের ভিতর নিয়েছি ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছ রান্না করছি দেখো। আর আজকে রান্না করছি তোমার বেগুন বলছি কুমড়োটাকে লবণ হলুদের চিনি মাখিয়ে এটাকে ভেজেছি, চাকচাক করে ভেজেছি, বুঝেছো? এই কুমড়ো ভাজাটা খেতে আমি খুব ভালোবাসি। এই কুমড়ো ভাজা করেছি আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি। দেখো সবাই জলটা দিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করছি। ট্যাংরা মাছের বেগুন আলু ঝোলের রেসিপিটা তোমাদের বলি, করার সময় দেখাতে পারিনি, তা এখন তোমাদের বলি। ট্যাংরা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখো, যেহেতু আমরা দুজন খাবো, আমি আমার মেয়ে, আমার হাজব্যান্ড মাছ খাবে না, সেই জন্য এখানে 7টা মনে হয় মাছ নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। এদিকে তোমার বেগুন আলুটাকে, আমি তো সবজি সব ভাপাই জানো, আলু বেগুনটাকে একটু ভাপিয়ে নিয়েছি। বেগুনটা ভাপালে তো কিছুই থাকে না, তাই কী করেছি জানো, আলুটাকে সিদ্ধ করে সেই জলের ভিতর বেগুনটা একটু দিয়ে 10 মিনিট রেখে তুলে এবার কড়াইতে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটা টমেটো ছিল সেটা কুচি করে দিলাম, পেস্ট করার সময় নেই, কুচি করে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা হলেই তোমার দিয়ে দিলাম বেগুনটাকে ভেজে নিলাম, হালকা করে বেগুনটাকে ভেজে নিয়েছি। মাছটা ভাজতে আমি অনেকটা তেল দিয়ে ফেলেছি, এতটা তেল আমি খাই না, তবু দিয়েছি। সেই তেলের ভিতরে বেগুনটা ভেজে রেখে দিলাম, তারপরে আলুটাকে ভাজলাম, ভেজে তোমার ওর ভিতরে তোমার আলু আর বেগুন একসাথে মিক্সড করে ভেজে কড়াইতে দিলাম, দিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো একটু জলে পেস্ট করে নিলাম, পেস্ট করে সেটাকে দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে কাঁচা লঙ্কা একটা আস্ত দিয়েছি আর একটা চিড়ে দিয়েছি, আর একটাতে ফোড়নে দিয়েছি। কেন বলো তো, যে আমার কাঁচা লঙ্কা মানে ঝাল বেশি হলে আমার হাজব্যান্ড খেতে পারে না, তার জন্য ঝাল কেটে দিইনি, একটা শুধু আস্ত চিড়ে দিয়েছি। দিয়ে বেগুন ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দিলাম। গরম জল দিলে ভালো হয়, কিন্তু গরম জল করতে কে আর করে বলো। এবার গরম জল ঢেলে দিলাম, দিয়ে এর ভেতরে একটু লবণ দিলাম, লবণটা তখন একটু কম দেওয়া হয়েছিল, তাই লবণটা দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফোটাচ্ছি। একটু ফোটাবো, ফুটিয়ে ট্যাংরা মাছটা দেবো। ট্যাংরা মাছটা যেহেতু শক্ত মাছ, ওটাকে একটু ফোটাতে বেশি সময় লাগে, সেই জন্য ট্যাংরা মাছটাকে একটু বেশি সময় দিয়ে ফোটাবো, ফুটিয়ে নামাবো। এবারের সাথে যদি ধনে পাতা যারা খাও, ধনে পাতা দিয়ে দাও, ভালো লাগবে, দারুণ টেস্টি লাগবে, কিন্তু আমি তো শাকসবজি খাই না, সেই জন্য আমি ধনে পাতা দেবো না। এটাকে একটু ঘন করবো, বুঝেছো? ঝোলটাকে ঘন করবো, একটু আলুটাকে ফুটুক, কখন আলু সিদ্ধ হতে চায় না আমার, কিন্তু চন্দ্রমুখী আলু, নতুন আলু খাই না, আমার ভালো লাগে না নতুন আলু খেতে, চন্দ্রমুখী আলু খাই। হ্যাঁ, অনেকে যদি রং করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাই সবসময় খাই, আর কোনো শুকনো লঙ্কা কারবার আমার বাড়িতে নেই। সে মাংস বলো, ভালো রান্না বলো, আর নর্মাল রান্না করো, সবসময় আমি কাঁচা লঙ্কা দিয়ে খেতে থাকি। এই হচ্ছে বেগুনের আলু দিয়ে ঝোল আর কুমড়ো ভাজা, আর কি চাই বলো। এবার আমার মেয়ে এসে হয়তো দেখা গেলো বলো কি একটা কিছু কিনে আনলো, ওর বিশ্বাস নেই, আসার সময়টা কিনে আনলো, আর না হলে বলো কি মা আমি ডিমটা মামলেট করছি, বা আমি এটা করে নিচ্ছি, কর যেমন। ঠিক আছে বন্ধুরা, এই ব্লগটুকু দেখো, একটু কেটে দিও না, ছোট্ট একটু ব্লগ দিয়ে তোমাদেরকে পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে একটা লাইক একটা কমেন্ট, আর কিচ্ছু চাই না। ভালো থেকো তোমরা সবাই।